সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এভাবেই ভালো থাকো আর আমিও তোমাদের ভালো রাখার চেষ্টা করব। শুধু চাই একটু সাপোর্ট। তো সাপোর্ট করতে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওস। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করা যাক। তো তোমরা টাইটেল, থাম্বনেইল আর ভিডিওর ক্লিপস গুলো দেখে বুঝেই গেছো এই ভিডিওটা কি হতে চলেছে। তো আমি তোমাদের সামনে শত কোটি বছর পর দিদিভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি জানি এই ব্লগটা আনতে আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমি দিদিভাইয়ের বিয়ের পর একটু বেশি ল্যাটখোর হয়ে গেছি। তো তোমরা এখন যে ক্লিপস গুলো দেখছো সেগুলোর অনেকটাই তোমরা শর্টসে দেখে নিয়েছো, তাও আমি এখানে দিয়ে দিলাম যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয়। তো চলো, তোমরা হলদির যে ক্লিপস গুলো দেখোনি সেই ক্লিপস গুলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। তো ওইদিকে গায়ে হলুদের তোড়জোড় চলছিল, তারই মধ্যে আমরা একটা জায়গায় চলে এসেছিলাম বৃদ্ধি শুট করার জন্য। তো এখানে এসে যা বুঝতে পারলাম, ক্যামেরাম্যান দাদারা কিন্তু অমায়িক ছিল, দিদিভাইকে অনেক হেল্প করছিল পোজগুলো দেখিয়ে দেওয়ার জন্য। তো এখানে শুট কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেছিলাম বাড়িতে, অ্যান্ড দেন আমরা নদীতে চলে গিয়েছিলাম জল তুলতে। তো জল তুলতে যাওয়ার সময়ের কিছু ক্লিপস তোমাদের আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি। তো জল তোলার পর আমরা সবাই চলে এসেছিলাম দিদিভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে, অ্যান্ড দেন দিদিভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আর আনফর্চুনেটলি আমার কাছে গায়ে হলুদের এই একটাই ক্লিপ আছে। আর প্রত্যেকটা লুকে দিদিভাইকে কেমন লাগছিল তোমরা জানাতে ভুলো না কিন্তু। তারপর গায়ে হলুদ শেষ হওয়ার পরেও বিকেলে একটা নিয়ম থাকে যেটাকে বলে সোহাগ খাওয়া। আমি কিন্তু এই নিয়মটা একদম প্রথমবার দেখলাম। তোমরা যদি আগে দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, এই নতুন রিচুয়ালটার কিছু ক্লিপস তোমাদের দেখিয়ে দিই। তো সোহাগ খাওয়ার পর একদম সন্ধেবেলা দিদিভাইয়ের শ্বশুর বাড়ির থেকে সবাই চলে এসেছিল আশীর্বাদ করার জন্য। তো চলো, এবার তোমরা আশীর্বাদের ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস দেখে নাও। তো আশীর্বাদের পর এটা একটা নিয়ম থাকে, যখন কনের হাতে মিষ্টি তুলে দেওয়া হয় আর দেখা হয় কনে কতগুলো মিষ্টি হাতে ধরতে পারে। তো এখানে সেটা না করে একবারে হাঁড়িটাই তুলে দেওয়া হয়েছিল। তো তার জন্য আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো এখন চলে আসলো সেই ঐতিহাসিক মুহূর্তটা, যখন যেজো নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিল। তো এই নাচানাচির পরেই আমাদের প্রথম রিচুয়াল যেটা বিয়ের থাকে সেটা ছিল শুভদৃষ্টি। তো চলো, এবার শুভদৃষ্টি এবং মালা বদলের ক্লিপসগুলো একসাথে দেখে নেওয়া যাক।
শুভদৃষ্টি মালা বদলের পর ওরা বসে পড়েছিল বিয়েতে, তারপরে হচ্ছিল হস্তবন্ধন। তো দিদি ভাইয়ের বিয়ের হস্তবন্ধন, আমাকে তো স্পেশাল কিছু একটা করতেই হতো। তো তোমরা দেখে নাও আমি কি করেছিলাম ওদের হস্তবন্ধনে। আগমনী বাড়ি, ধর গো দিদি ধর, শক্ত করে ধর, অনেক খুঁজে খুঁজে পেয়েছি তোর মনের মতো বর। কোথা থেকে এলেন আপনি, কিবা আপনার নাম, কিবা আপনার পরিচয়, দিদি হাত খান ছাড়। ছি 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 ছি, একই কেলেঙ্কারি, ভদ্রলোকের কন্যা চুরি, গ্রাম সেননগর, থানা আগমনী। চোরকে কিছু শাস্তি দিন, আমাকে কিছু পুরস্কার দিন। 1-2 টাকা নেব না, 5000 1 টাকা ছাড়া হাত খুলবো না। পুরস্কার যদি না পাই নিয়ে যাব আগমনী থানায়, বড় বাবুর হাতে তুলে দেব, বড় কেস জুড়ে দেব। মাসে মাসে গুনবেন টাকা, জামাই বাবুর পকেট ফাঁকা। জামাই বাবু কমলা লেবু, পকেট ভরা পান, আমার দেরি দেখতে পেলে করবে অপমান। যদিও এই ছড়াটা আমার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া, তবু আমি এই ছড়াটা আমার নিজের মতো করে বলার চেষ্টা করেছিলাম। তোমরা জানিও কেমন হয়েছে। তো ফাইনালি সব রিচুয়াল শেষ হওয়ার পর ওদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তো বিয়ে সম্পূর্ণ হওয়ার পর ছিল ঘরে যাওয়ার পালা, এবং ঘরে যাওয়ার পরেও অনেকগুলো রিচুয়াল ছিল যেগুলো আমি এখন তোমাদের দেখাবো। তো ঘরে যাওয়ার পরেও অনেক রিচুয়ালস ছিল, কিন্তু রিচুয়ালসের থেকে এগুলোকে গেম বলাই বেশি ভালো। খুব ইন্টারেস্টিং ছিল এসব। তো তোমরা ঝটপট এই ইন্টারেস্টিং রিচুয়ালসের ক্লিপগুলো দেখে নাও। তো সব রিচুয়ালস ফাইনালি শেষ হওয়ার পর আমরা সবাই চলে গিয়েছিলাম একটু ডান্স করতে। তো চলো ঝটপট ডান্সের কিছু ক্লিপস দেখে নিই। তো বিয়ের দিন আমরা সবাই ডান্স করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো এখন আমরা ডিরেক্ট চলে এসেছি বাসি বিয়ের ক্লিপসে। তো বাসি বিয়ের দিনও জল তুলতে যেতে হয়। তো বাসি বিয়ের দিন জল তুলতে আমরা দুপক্ষই গিয়েছিলাম, তো আনন্দটা একটু বেশি হয়েছিল। তো তোমরা দেখে নাও। তো জল তুলে বাড়ি আসার পর ওদের স্নান রেডি হওয়ার পর আর দেরি না করে ওদেরকে বিয়েতে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এই বাসি বিয়ের নিয়মগুলো কিন্তু টোটালি বরপক্ষর তরফ থেকে হয়। যত বরপক্ষর নিয়ম থাকে সব এই বাসি বিয়েতেই পালন করা হয়। তো এখন চলে এসেছে সেই মুহূর্তটা, যেই মুহূর্তটা একটা বিয়ের মেইন মুহূর্ত, আই মিন সিঁদুরদানের মুহূর্ত। সিঁদুরদানের পরেও ওদের কিছু রিচুয়ালস ছিল, যেমন এই আংটি খেলা। তারপরে ছিল একটা ইন্টারেস্টিং নিয়ম, যেই নিয়মটা প্রায় সব বিয়েতেই থাকে, সেটা হলো কোলে তুলে বউকে পুকুর পার করানো। আর জিজু তো এই কাজটা ইজিলি করে নিয়েছে।
তারপর ছিল আরও একটা সুন্দর নিয়ম, 7 পাক ঘোরা। তো তোমরা দেখেই নাও, 7 পাক ঘোরার সময় সবাই তো পুরো এনজয় করছিল, নাচানাচি করছিল, খুব মজা হচ্ছিল তখন। তো বিয়ে কমপ্লিট হওয়ার পর ঘরে এসে আজকেও আবার আগের দিনের মতো সেই রিচুয়ালসগুলো পালন করা হচ্ছিল। তোমরা তো আগেই এই রিচুয়ালসগুলো দেখে নিয়েছো, তো এখন আর এই রিচুয়ালসের বেশি ক্লিপ দিলাম না। তো এখন চলো আমরা ডিরেক্ট চলে যাই রিসেপশনে। তো রিসেপশনে যাওয়ার সময় কিন্তু বাসে আমাদের অনেক এনজয় হয়েছিল, আমরা অনেক নাচানাচি করেছিলাম বাসে। তো তোমরা সেই ক্লিপসগুলো একটু দেখে নাও। তো নাচানাচি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম যেখানে রিসেপশনটা অ্যাকচুয়ালি হচ্ছিল। তো তোমাদের তো হালকাভাবে দিদি ভাই এবং জিজুর লুকটা দেখিয়ে দিলাম এবং ডেকোরেশনটাও হালকাভাবে দেখিয়ে দিলাম। তোমরা এখন দেখে বলো কেমন হয়েছে সবকিছু। তো বিয়ের দিন তো আমাদের লুকগুলো দেখাতেই পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। তো আজকে আমাদের লুকগুলো হালকাভাবে দেখিয়ে দিলাম। তোমরা সবাই জানাও আমাদেরকে কেমন লাগছিল। তো এখানে পুরো দিদি ভাই আর জিজুর প্রি ওয়েডিং এর ভিডিওটা এবং বিয়ের ভিডিওটা চালিয়ে দেওয়া হচ্ছিল বারবার, আর দুটো ভিডিওই পুরো দারুণ হয়েছিল। তো তোমরা এখানকার কিছু ক্লিপস এখন দেখে নাও। তো ওখানে খাওয়া দাওয়া করার পরেও আমরা অনেকক্ষণ বসে গল্প করেছিলাম, অ্যান্ড গল্প করে তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।